আমাদের বিরিয়ানি এখন রেডি, এখন আমরা এটা খাবো। তো শুরুতেই আমাদের স্পেশাল গেস্ট, তার থেকে জানবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো বলো কেমন লাগতেছে ভাই, মুখ মাইরে গিয়ে ভাই। অস্থির। অনেকদিন পরে আমরা একটু ভালো আয়োজন করতে যাচ্ছি। এই হচ্ছে আয়োজনের উদ্যোক্তা নাজমুল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়ার ডন। তিনি শুরু করছেন প্রথমে মশলা কাটাকাটি নিয়ে ব্লেন্ডার করে নিয়েছেন মশলা, বাকিটি হচ্ছে যা লাগে। তিনি আজকে হেল্পার হিসেবে দায়িত্ব, কি হিসেবে দায়িত্ব আছেন আপনি? আজকে হেল্পার। আজকে আমাদের বিশেষ আয়োজনের মূল বাবুচি সৌদি আরব থেকে আগত, তিনি তার স্পেশাল রেসিপি সব আয়োজন করছে। এখানে দেখেন মাশাআল্লাহ, আমরা অরিজিনাল, এটা কিসের গোস্ত? এটা দুম্বা না ওট না খাসি? খাসির মাংস এটা পাকিস্তানি খাসির মাংস। তো ইনশাল্লাহ আমরা আজকে 5 কেজি খাসির মাংস দিয়ে আজকে কি রান্না হবে আজকে বাবুচির মুখ থেকে শুনতে চাই। বাবুচি সাহেব বলেন। আজকে বিরিয়ানি, আজকে স্পেশাল বিরিয়ানি পাকানি হবে। করাচি নাকি হায়দ্রাবাদি বিরিয়ানি, কোনটা হবে? এটা হবে যে আপনার হায়দ্রাবাদের বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন পরবর্তী ধাপগুলো। বাবুচি সাহেব এখানে ধীরে ধীরে তার স্পেশাল মশলাগুলো মিক্স করছেন। এটা হচ্ছে একটা স্পেশাল মশলা বিরিয়ানির জন্য, সবাই এটা বিখ্যাত। সাহেব অক্লান্ত পরিশ্রম করে, আজকে প্রচুর গরমের মাঝেও আমাদেরকে আজকে বিনা বেতনে ভালোবাসার তাগিদে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছেন। আমরা 3-4 জনের হেল্পার আছি। এদিকে আমাদের ডন সাহেব হেল্পার, দ্বিতীয় হেল্পার বিরিয়ানির পাতিল ক্লিন করছেন। দেখেন আজকে পাতিল দিকে ক্যাচ করেন যে আমরা আজকে কতজনের খাবার আয়োজন করছি। আমাদের বিরিয়ানিটা আজকে হবে স্পেশাল চিনিগুড়া বাংলাদেশের। তো এটার ফ্লেভারটা কেমন যারা খেয়েছেন তারা তো জানেনি। দেখুন এটা কি দিয়েছে বাবু সাহেব? এটা সাদা দধি। তো যেহেতু আমাদের রান্নাটা আছে স্পেশাল, এই জন্য টক দই ইউজ করছে বাবু সাহেব। সবকিছু দিয়া এখন এটা মনে ভালো করে মিক্স করবে নাকি? মিক্স করার পরে কি হবে বাবু? তারপরে এটা বসাই দেব চুলের উপরে। তারপর এখানে হয়ে গেলে তারপরে কি চাউলের কাজ করবা? চল আলাদা। মাংসটা হয়ে গেলে তারপরে চাউলের প্রসেসিংটা ওই সময় চলবে। আচ্ছা, রান্না স্টার্ট। আমরা বসাই দিয়েছি সবকিছু দিয়া। ইনশাআল্লাহ আমাদের গোস্তটা প্রায় 70% হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমরা এটা বন্ধ করে দেব। আমাদের মাংস পুরোপুরি হয়ে গেছে। তো মাংসের কাজ শেষ। আমরা এখন চালগুলা বসাবো। বাবুজি সাহেব অত্যন্ত দক্ষতার সহিত তিনি চাউলটা আজকে রান্না করছেন। চাউলটা বাবুজি সাহেব, চাউলটা কি সেপারেট রান্না হবে নাকি? না 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 না, সব মিক্স হয়ে যাবে। এখন হালকা এটাকে ফ্রাই করব, আর মাংসটা এটার উপর দিয়ে। আসলে ফ্রাই করার রহস্যটা কি, মানে কারণটা কি একটু বলবেন? ফ্রাই করলে বিরিয়ানিটা একটু ভালো হয়। এটা একটা লাগে না নাকি? রাইসগুলো থেকে একটা স্মেল আসছে, না অনেক সুন্দর একটা স্মেল। তো ডন এখানে রেডি হয়ে বসে রয়েছেন। তিনি বিরিয়ানির জন্য বসে রয়েছেন। বিরিয়ানি না হওয়ার কারণে তিনি অবসর সময় কীভাবে কাটাচ্ছেন? গেমস খেলে। এই যে আরেক ডন, ইনি হচ্ছে কুমিল্লার ডন, আর ইনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ডন। আমরা আগে থেকে রান্না করা মাংসটা এখন চাউলের সাথে মিক্স করে ফেললাম। তো এটা চালের সাথে দিয়ে ভালো করে বাবুজি সাহেব মিক্স করে নিচ্ছে। এটা অনেক দক্ষতা, অধিক দক্ষতার সাথে বাবুজি সাহেব এটা করে নিচ্ছেন। এটা সকলে পারে না, কারণ এটাও টেকনিক লাগে। আমরা শিখছি, অবশ্যই নেক্সট টাইম ট্রাই করবো। ভালো করে মিক্স করার পরে বাবুজি সাহেব এখন গরম পানি দিয়ে দিচ্ছেন এখানে। তো এখানে পানিটারও একটা পরিমাণ আছে, যারা জানতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন। কারণ পানি কম বেশি হলে বিরিয়ানিটা হয়তো শক্ত থাকবে, আর না হয় নরম হয়ে যাবে, সেম খিচুড়ি হয়ে যাবে। আমরা পানি দেওয়ার পরে এখন আবার দেখাচ্ছি যে পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা এটা জাগ দেব, যেটাকে আমরা এখন জাগ দেব হালকা আছে, মানে আগুনটা একদম লো করে। উপরে দিয়ে আমরা পেঁয়াজ বেরেস্তা দেবো। যদি গাজর থাকে স্লাইস গাজর দিলেও এটা অনেক ভালো হয়। তো বাবুজি সাহেব এখন আমরা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা এখন দিচ্ছি। এই যে আমাদের ডন এখানে অক্লান্ত পরিশ্রম করে সালাদ বানাইতেছে। অনেক সুস্বাদু একটি সালাদ, এবং সেটা হেলথের জন্য অনেক উপকার। এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে নাজমুল? শসা, টমেটো, পেঁয়াজ। শসা, টমেটো, পেঁয়াজ। আসলে সালাদের লুকিংটাই অসাম। তো আমরা এখন এটা পরিবেশন করব। তো এখানে সবাই নাই, যারা যারা আছে, এই যে বাবুজি সাহেব অনেক অক্লান্ত পরিশ্রম করে রান্না করছে, তাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে এখানে আমাদের হেল্পার, মানে প্রধান হেল্পার নাজমুল ডন, তিনি সালাদ বানাইতেছে। এবং আমাদের নায়ক মান্না সাকিব, উনি আছেন সাথে। আমাদের অসুস্থ ম্যান
শাকির, এই যে আমাদের প্রধান গেস্ট মাহবুব, কুমিল্লার ডন। এখন যারা আছি সবাই খেয়ে নেবো, পরবর্তীতে ইনশাল্লাহ বাকি দাপ খাওয়া হবে। তোর ভাইয়া কেমন হয়েছে? মাহবুবে টেস্ট করতেছে। মাহবুব বলো কেমন লাগতেছে? ভাই মুখ মাইরে গে ভাই। অস্থির। সাকিব কেমন লাগতেছে? চেষ্টা করে হলো নাজমান আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এই ব্যাপারে। তা আমি এখন টেস্ট করতেছি বিসমিল্লাহ আপনাদের জন্য। এই ছিল আজকে আমাদের বিরিয়ানি পাকানোর ব্লগ। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন, এবং স্পেশালি ধন্যবাদ আমাদের বাবুসিকে এত সুন্দর বিরিয়ানি পাকানোর জন্য।